স্যালমন মাছটাকে আস্তে আস্তে গ্রিল করতেছিলাম যাতে এটা অতিরিক্ত কুকড না হয়ে যায়, কারণ ওভার কুক হলে একটা রাবারি রাবারি টেস্ট তেমন একটা ভালো লাগে না, একটু সফট হলেই বরং ভালো লাগে। আর ওই আলুগুলোও বেশ ভালোই গ্রিল হয়ে যাচ্ছিলো, একদম অল্প আছে করা। আর যাই হোক, তো আমি ড্রেসিংটা বানিয়ে নিয়েছি। টক দই, পেপার, তারপর লেমন জুস, লবণ এটাতেই অ্যাড করা ছিল, তাই এক্সট্রা অ্যাড করিনি যাতে সালাডটার ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়। আর এখানে ছিল ভাজা নাকেট মাছগুলো, আর এখানে আপেল, শসা, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ সব কিছুই করা আছে, অ্যাভোকাডো রাখছি একটা। যাই হোক, এটাকে সবগুলোকে আমি সুন্দর করে মিক্সিং করব। আর মাছটাকে সবার শেষে দিব, কারণ মাছটাকে যদি আগেই দিয়ে দিই দেখা যাবে যে মাছ তো সফট দেখা যাবে, একটু হয়ে যাবে, মানে কেমন ভর্তা ভর্তা হয়ে যাবে। আমার মনে হচ্ছে মাছটা একটু শক্ত শক্ত থাকলে ভালো। তো এই হচ্ছে আমার মিক্সিংয়ের পালা, সব কিছু অল্প 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 করে। লেটুসটাকেও দিয়ে দিলাম। লেটুসটা একসাথে অনেকগুলো মিশাবো না, কারণ তাহলে এটা পানি ছেড়ে দিবে, কারণ যেহেতু ড্রেসিংয়ে লবণ দেওয়া আছে, তাই আমি এক্সট্রা লবণ দিব না যদিও। যাই হোক, তো এইভাবেই আস্তে আস্তে করে সুন্দর মতো সালাডটাকে মিক্স করব। আর যদি এমন হয় যে ইনস্ট্যান্ট খাবেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি একটু আগে আর্লি সার্ভ করার আগে বানিয়ে রাখলেন, জাস্ট সার্ভ করেন। কিন্তু আগে বানায় রাখার যদি হয় তাহলে এই সালাদের টেস্টটা থাকে না, কারণ দেখা যায় যে অ্যাপেলের যে একটা টেস্ট, তারপর লেটুসের যে একটা টেস্ট, ওখান থেকে দেখা যায় যে পানি বেরিয়ে যায়, ওখান থেকে আর ভালো লাগে না খেতে। তো যদি ইনস্ট্যান্ট আপনি বানান, মিক্সিং করেন আর পরিবেশন করেন, এইটা এত মজার একটা সালাদ, বানিয়ে না খেলে বোঝাই যায় না। দেখতে জানি না কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে বেশ বেশ মজা লাগছে সালাডটা। আর এটা আমি একটা আমার বিদেশি বন্ধুর বাসায় খেয়েছিলাম, এই কারণে আসলে আমি এটাকে বানায় দেখলাম কেমন, আমার কাছে ভালোই লাগছে। আর ওরা তো যেহেতু আরেকটু র খায় মাছটাকে, ফিশটাকে আরেকটু র খায়, তাই আমি যদি এত র খেতে পারবো না, কারণ প্রেগনেন্সিতে তো এত কাঁচা জিনিস খাওয়া নিষেধ, আর বিশেষ করে কাঁচা মাছ, মাংস, ডিম তো একেবারেই নিষেধ। তো এর জন্য আমি ভাবলাম যে না, ঠিক আছে, আমি এইভাবেই করি। আর এটা হচ্ছে আমার সালাদের ফাইনাল লুক। আমি মাছটাকে পরে কাটা বেছে, সালমন মাছের কাটা যদি অল্প থাকে তারপরেও বেছে টেছে দিয়ে দিছি। বেশ ভালো লাগছে সালাডটা আমার কাছে। আর যে কোনো আপ্যায়নে, অনুষ্ঠানে বলেন, তারপর যারা একটু হেলদি খানা পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আমি বলবো। কারণ অনেক সময় ওরা আবার আনারস দেখছি অ্যাড করতেই সালাডটাতে, কিন্তু আমার কাছে যেহেতু আমি আনারস এখন খেতে পারবো না, পেঁপে খেতে পারবো না, তাই আমি এখানে খুব বেশি কিছু অ্যাড করিনি অ্যাপেল ছাড়া। তারপরে টক মিষ্টি আসছে, বেশ ভালোই